আমি তো আপনাকে অনেক বড় স্ট্র্যাটেজিস্ট ভাবছিলাম। এই যে কথাগুলো আমি বলেছি আর সামনে বলেছি, সুমন, সুমন কে? সুমন হচ্ছে আপনার বিরোধী শিবিরের লোক। তার সামনে যদি আমি আপনার পক্ষে কথা বলি, তাহলে কি তার ভেতরের গোপন কথা বের হবে? আমি তো আসলে গুটি করে এমন ব্যবস্থা করেছিলাম যাতে বিরোধীরা কেউ নির্বাচনে না আসে, মাঠ ফাঁকা হয়ে যায়। হ্যাঁ, আসসালামু আলাইকুম। স্যার, আপনি বসে কথা বলতে পারেন। আমি আসলে দীর্ঘদিন শিক্ষকতা করার ফলে দাঁড়িয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য অনুভব করি। আপনার অনুমতির সাপেক্ষে আমি দাঁড়িয়েই কথা বলতে চাই। জি বলুন। আমি আমার বক্তব্যের প্রারম্ভেই শ্রদ্ধেয় জেলা প্রশাসক মহোদয়ের পেছনের দিকে সবার দৃষ্টি আকর্ষণ করছি। ওখানে লেখা এটা কি আছে ধরনের কথা? মত বিনিময় সভা। শব্দটি হবে মত বিনিময় সভা, দয়ের জায়গায় ত হবে। যাই হোক, আশা করবো অতি দ্রুত এটি সংশোধন করা হবে। আজকে আমরা এসেছি এখানে কথা বলতে নির্বাচন নিয়ে। নির্বাচন, বহু বছর ধরে অত্র অঞ্চলে নির্বাচনকে রোমান্টিসাইজ করা হচ্ছে। আমি মনে করি এখন সময় এসেছে নির্বাচনকে প্রশ্ন করার, পশ্চিমা ধাঁচের গণতন্ত্রকে নিয়ে প্রশ্ন করার। নির্বাচন আসলে কি? নির্বাচনটা হলো যারা বাথরুমের ফ্ল্যাশ ব্যবহার করতে জানে না তারা নির্ধারণ করবে এই শহরের কে মেয়র হবে। সাধারণ মানুষ জানে কিসে তাদের ভালো, কিসে তাদের মন্দ। তাই আমি মনে করি যে আমাদের এই শহরে যিনি এক্সিস্টিং মেয়র, তিনি গত 10 বছর এই শহরের প্রভূত উন্নতি সাধন করেছেন। তাই আমি মনে করি এই অর্থক্ষয়ী ও রক্তক্ষয়ী নির্বাচন স্থগিত করে মেয়র ডাবলুকে আগামী 5 বছর শপথে বহাল রাখা উচিত। যাই হোক, আমি আমার কথা বাড়াবো না। আমি একটি গান দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই। এখানে তোমাকে বলতে কবি মেয়র ডাবলুকে বুঝিয়েছে। আসলে সে একটা তেন্দুর মহিলা। এই ডিসি ইলেকশন না করে ছাড়বে না। আমার মনে হয় কি, আপনি ইলেকশনের জন্য প্রস্তুত হয়ে যান। মিলন, টিস্যুটা নিয়ে আয়। এই মিলন। জি স্যার। সাথী ফোন ধরো না কেন? কই ওর ডাক দে। জি স্যার। সাথী ভাই, স্যার ফোন দিতে আছে, ফোন ধরেন না কা, ডাকতেছে স্যার। বস
সাদি বলেন বস। পোস্টার থেকে মেয়র পদের কথাটা বাদ দে, কারণ এখনো তো তফসিল ডিক্লেয়ার করে নাই। ঠিক আছে বস, বাদ দিয়ে দিব না। আচ্ছা শোন, বলেন বস। ব্যারিস্টার লাগাইয়া দে, ব্যারিস্টার বস? নামের আগে ব্যারিস্টার লাগাইয়া দে, ব্যারিস্টার কাজী ডাবলু। ঠিক আছে বস, লাগাই দিব না। নাকি ডাক্তার লাগাই দিবি? আমার মনে হয় ডাক্তার লাগাইলে ভালো হতো। দেখেন বস, যেটা ভালো মনে করেন। আঙ্কেল, হ্যাঁ একটু ধরেন, একটু ধরেন। কেন ধরবো? আঙ্কেল আমি একটু প্রস্রাব করতে যাবো। এটা আপনি নিয়ে যান। উনি তো আমার স্যার, ওনারে নিয়ে গেলে তো বেদবি হবে, একটু ধরেন না। আঙ্কেল উনি তো আমার স্যার, একটু ঘুরাই দেন, দেখ খেলে তো বেদবি হয়ে যাবে, একটু ঘুরাই দেন, একটু ঘুরাই দেন। বস ওর একটু দোয়া না ভাই, সামনে ইলেকশন, বাইরে থেকে খেয়াল রাখেন, ঠিক আছে? যাতে মিস না হয়। এই দেখি সর সর সর, এই বাইরে যেতে দে। এই ফাইনাল ফাইনাল। মুতের মতো ঢালস কেন? মানে ঢালতে পারস না? এই ঠিক করে ঢাল, ঢাল। আরে ঠিক করে ঢাল। টল দেখ। এই যাও। বাউল কোথায়? থ্যাংক ইউ। আসলে ঐক্যের কোনো বিকল্প নেই। আমার আগে যারা যারা এখানের মধ্যে বক্তৃতা দিচ্ছেন তারা প্রত্যেকে ঐক্যের কথাই বলছে, এবং এটা আমিও বিশ্বাস করি যে ডাবলুর মতো মনস্টারকে হটাইতে গেলে আমাদের সকলকে দলমত নির্বিশেষে একজোট হতে, কিন্তু আমাদের এটাও ভেবে দেখা উচিত যে আমরা কার পেছনে একজোট হতেছি। ডাবলুকে সরাইতে গিয়া আমরা কি আরেক সন্ত্রাসীর পাশে দাঁড়াবো? আমার কথায় কাজীরা রাগ করতেই পারে, কিন্তু ফুলমনির হাটের লোক এখনো পর্যন্ত ভুলে নাই যে উনি মেয়র থাকা অবস্থায় শহরে কি পরিমাণ সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে। সুতরাং এক সন্ত্রাসীকে সরাইতে গিয়া আমি আরেক সন্ত্রাসীর সাথে ঐক্য করতে পারব। হ্যালো সোহান। হ্যালো মাসুদ ভাই, কই আপনি? আমি তো অফিসে, তুমি কই? ভাই আমি তো আছি কোয়ার্টারে। শুনলাম আপনি নাকি ডাবলুর নির্বাচনী প্রচারণা কমিটির সদস্য হয়েছেন। হ্যাঁ, উপর দিয়ে ওর নির্বাচন করতেছি, কিন্তু তলে তলে চাইতেছি ওরে সহায়তা লেগেছেন, ও জামানত হারায়। তুমিও তোমার আশপাশে যারা আছে বলে দিও ওরে যেন ভোট না দে। ভাই আপনি এসব কথা যে ফোনে কইতেছেন, ডর লাগে না? আরে কিসের ডর? হাজার লোকের টেপ করবো, করক, এগুলো আমি কোনো ভয় করি না। তোকে কোয়ার্টারে কারেন্টের লাইন কে দিছে? আপনি দিছেন। কে দিছে? আপনি দিছেন। কে? আপনি দিছেন। পানির লাইন? আপনি দিছেন। এই কে দিছে? আপনি দিছেন। কে দিছে? আপনি দিছেন। তোর মায়ের বিয়ের খরচ কে দিছে? আপনি দিছেন। তাহলে তুই শান্তি ছিল, আমাকে ভোট দিবি না কেন? তুই আর তোর পরিবারের কেউ ভোট কেন্দ্রে যাবি না। রাস্তা তুমি ঠিক করো। আপনার ক্রোধের কারণটা আমি বুঝতে পারতেছি। এই ভুকা নাঙ্গা লোকের জন্য আপনি কি না করছেন, সারাটা জীবন ব্যয় করছেন তাদের জন্য। তাদের উচিত নিজের পয়সা খরচ করে অটো ভাড়া করে আপনার বাড়িতে এসে ভোটটা দিয়ে দাও। কিন্তু ট্র্যাজেডিটা হচ্ছে
আপনাকে উল্টো তাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট ভিক্ষা করতে হচ্ছে। এটা যে কোনো সুস্থ লোকের মাথায় রক্ত উঠে যাবে, আমারও তাই। কিন্তু কি করবেন, সিচুয়েশনটা তো একটু অন্যরকম। নির্বাচন তো হবে, আর আপনাকেও তাদের কাছে গিয়ে ভোট ভিক্ষা করতে হয়। বসেছো কেন? ধরো। সারাদিন বসে বসে মোবাইল টিপলে পড়াশোনা করো কখন? খালি বলো বিদেশ যাবো বিদেশ যাবো। কি হচ্ছে তোমার? এরকম খ্যাটখ্যাট করতেছো কেন? মানুষের জ্বর হয় না? জ্বর হলে তো প্যারাসিটামল খায়, তাইলে তো সারে। ধরে নাও এটা তোমার অসুখ, তোমার ট্রিটমেন্ট দরকার। আর সামনে ইলেকশন, এখন মানুষের লগে ভালো ব্যবহারের দরকার আছে। বাংলাদেশের জাতীয় ক্রিকেটারও তার কাছ থেকে ট্রেনিং নেয়। আর এটা আমি তুমি আর মিলন ছাড়া তো কেউ জানতেছে না, তো রিল্যাক্স থাকো। মিস্টার ডাবলু, ওয়েলকাম। জায়গা কি পছন্দ হয়েছে? Alright. We've selected Forest Lake Resort especially because nature কাছে থেকে আমরা ট্রেনিংটা পিসফুলি করাতে পারবো। মোবাইল অফ করেন বাদি। Turn off your mobile. These are all bad vibrations. Milan, go change your dress. খুব ভালো ছেলে, ওর লাগবে না। No. Go change and come. বদলায় Come. No. পাশে বসো এখানে। We are all equal, right? Today's workshop is about ego. মানুষের জন্য ইগো হচ্ছে সবচেয়ে ক্ষতিকর, very harmful. ইগো কি? ইগো হচ্ছে একটা চরিত্র। যেমন আপনার নাম ডাবলু, আপনার ইগোকে আরেকটা নাম দেই, সেটা হবে বাবলু। এই বাবলুকে কন্ট্রোল করতে হবে। দুই ধরনের ইগো আছে। প্রথম হচ্ছে সম্মানের যোগ্য, যখন নিজেকে বেশি ভাবি, নিজেকে অনেক বেশি কিছু মনে করি, যখন এই রেসপেক্টটা না পাই আমরা রিয়াক্ট করি, কেঁপে যাই। আরেকটা ইগো আছে, সেটা হচ্ছে নিজেকে ছোট্ট মনে করি, সেটাও খারাপ। নেক্সট টাইম যখন এই রাগ উঠবে, যে ভিতরে আগুন ফুটফুট করবে, মনে করবেন যে বাবলু করাচ্ছে। এই বাবলুকে দূরে সরাই দিতে হবে। কাকে দূরে সরাইতে হবে? বাবলু। এখন
একটা ব্রিদিং এক্সারসাইজ করি। ব্রিদ ইন দ্য গুড এনার্জি, এক্সেল বাবলু। ক্লোজ ইউর আইজ, সিট স্ট্রেট, ইনহেল, এক্সেল বাবলু। Don't worry, try again. Inhale the good energy, hold, exhale bablu. Inhale good energy, exhale bablu. স্যার আমের ইনস্ট্রাক্টর ডাকতেছে। আসতেছি। মেয়র সাহেব, জি। ভালোই হচ্ছে, তবে আরো ভালো করার চেষ্টাই করতে হবে। ভিতর থেকে আসতে হবে। It has to come from the heart. All right? So, আজকে রাতের একটা টাস্ক দিয়ে দিই। আজকে রাতের টাস্ক হচ্ছে 2 জন একসাথে বেড শেয়ার করতে হবে। এটা ইগোকে দূরে রাখার জন্য খুবই উপকারী একটা এক্সারসাইজ। All right? ইগো ইগো ভিতরে ঢুক। দরজা বন্ধ কর, সবাই গিয়ে আসো। Hi Google. That's me. How can I help? Translate. Opening web page. আমরা একসাথে ঘুমিয়েছি। আপনারা কি বেড শেয়ার করছিলেন? Yes, sleep together. ভেরি গুড। ইগোর থেকে মুক্তি পেলে কি হয়? আমরা বড় হয়ে উঠি। বড় হওয়ার জন্য কি করতে হয়? ছোট্ট হইতে হবে। সো এখন আমরা ছোট্ট হওয়ার সাধনা করব। কি করব? ছোট আর সাধনা করব। ভেরি গুড। আই হ্যাভ এ স্টপ ওয়াচ। আজকে আমরা 30 সেকেন্ড করব, কালকে 60 সেকেন্ড করব, পরের দিন 90 সেকেন্ড করব। তারপরে আমরা ইগোলেস একটা নতুন জীবন নিতে পারবো। অলরাইট? লেটস টার্ন টু ফেস ইচ আদার। এদিক ঘুর। মিলন প্লিজ স্ট্যান্ড। খাড়া। এখন ডাবলু, আপনি উঠে এখানে বসে মিলনের পা ধরেই রাখবেন। 4:30 সেকেন্ড। আমি ঠিক করছি, এবার আমি ইলেকশন করুম না, আমি কানাডা যাবো। সহিস, ঘোড়ায় চড়া শেখালে যদি নামা কেন শেখালে না? ম্যাডাম, আপনি তো আমাদের অভিভাবক, আমরা আপনার সন্তানের মতো। সন্তানের যদি কোনো বিপদ হয় তাহলে তো আপনার কাছে আসবো, তাই না? সারা ফুলমনির হাটের চিকা মেরা ঘোষণা করে দেন, এডিস পাকিস্তানের দালাল। অনেক ধন্যবাদ মাধব ভাই, আমার খুব উপকার হবে এটাতে। আজকে থেকে নগর সেবা অ্যাপ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। আপনার গোষ্ঠী ভাই, আমার গোষ্ঠীটার মাফ করে দেওয়া যায় না।